হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সো সকাল সকাল আমি স্নান টান করে গোপালকে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে গিয়েছি ঘরটা ঝাড়ার জন্য। কারণ মহালয়া চলে এসছে, দুর্গা পুজো চলে আসবে দেখতে দেখতে। আর এখানে আমাদের মহারানী এখনও ঘুমোচ্ছে, ওর 10টার আগে ঘুম ভাঙে না। আর তোমরা দেখো সকাল কটা বাজে, 6:30 বাজে। আর এখানে আমি আর আমার মা ঠাকুরঘর ঝাড়তে বসে পড়েছি। দুর্গাপূজার আগে ঘর ধর তো একটুখানি ঝাড়াঝাড়ি করতেই হবে। তারপর দেখছি বাইরের ওয়েদারটা যেরকম সুন্দর, বৃষ্টিও পড়ছে, একটুখানি হাওয়া বইছে, যা হারে কিছুদিন ধরে গরম দিয়েছে, তো এটাতে তো সবার একটু ভালো লাগবে। তারপরে মা, বাবা, আমি 3জন মিলে ঠাকুরঘর আমরা পরিষ্কার করতে বসে পড়েছি। এত জিনিসপত্র ঠাকুরঘরের নানান জিনিসপত্র, এই পুজোতে এটা লাগে, এই পুজোতে ওটা লাগে। তারপরে ঠাকুরঘরের কাজ প্রায় ওটা শেষের দিকেই। মা এখানে এখন ঠাকুরঘর মোছামুছি শুরু করছে, আর আমি এখানে যেগুলো জিনিস লাগবে না ওগুলো ফেলে দিচ্ছিলাম। আর এখানে পিতলের যে ঠাকুরগুলো ওগুলোকে আমি ভালো করে পরিষ্কার করছিলাম। আর এখানে জ্যাককে দেখো, আমরা একটু বসে টসে খাওয়া দাওয়া করছিলাম, চাটা কিছুটা আমাদের কাজ কমপ্লিট হয়েছিল। তারপরে জ্যাককে ওখানে খাওয়া দাওয়া করছিলাম, ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল কারণ ওর শরীরটা কিছুটা ভালো না। আর এখানে ঠাকুরঘর পরিষ্কার করার পরেই আমরা এখানে লেগে পড়েছিলাম রান্নাঘর পরিষ্কার করতে। তাহলে ভাবো আমাদের কী হারে এনার্জি। আর এই মহারানী সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে তাও একটু হাতে হাতে কাজ করছিল, ঠিক আছে, সেটা মানলাম। আর দেখো রান্নাঘরের যা জিনিসপত্র, এমনি সবাই বোঝা যায় না। দেখো ঠাকুরঘরটা পরিষ্কার করার পরে কী সুন্দরই না লাগছে। ঠাকুরঘর পরিষ্কার করার পরে শেষের মুহূর্তে ঘরদর বাবা এগুলো সব প্রায় শেষের দিকে ঝেড়েই পরিষ্কার করে রেখেছিল। সব কিছু কাজকর্ম কমপ্লিট করার পরে আমার কিছু সেলাই টেলাই বাকি ছিল, ওগুলো আমি কমপ্লিট করলাম। আর যেহেতু আমরা সবাই আজকে সারাদিন অনেক কাজ করেছি, তাই আজকে আমাদের রান্নাবান্না করেছিল ভাই। আর এটা যারা চেনো না তাদের আমি অবশ্যই বলে দিচ্ছি, এটার নাম শঙ্কর মাছ। তো আর এখানে আমাদের জ্যাকের শরীরটা খুবই খারাপ, যেহেতু জ্বর এসেছিলো, তাই বুনুকে খাইয়ে দিচ্ছিল। এত কাজকর্ম করার পরও দেখো আমার মায়ের এনার্জি দেখো, এই জ্যাকের সাথে এখন খেলতে বসে পড়েছে। আর আমার জ্যাকেরও অবস্থা দেখো, এর বলে শরীর ভালো না। একে দেখে কি কেউ মনে করবে শরীর ভালো না? এটা হচ্ছে আমার বুনুর রুমাল। বুনু মাত্রই বাড়ির থেকে কিছু কাজের জন্য বেরিয়েছে। আর এই দেখো আমাদের মহারাজকে দেখো, বুনুর রুমাল নিয়ে চলে এসছে। ও বুনুকে কোথাও যেতে দেবে না, এই রাগের জন্য এটা করছে। সো দেন টাটা।